আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে এখানে হচ্ছে আমি এখন ডাল ভিজিয়ে নিলাম, একটা হচ্ছে মুসুরি ডাল। তো আজকে হচ্ছে আমরা পান্তা ভাত খাবো, আর এখন হচ্ছে আমি রুটি বানিয়ে নিব। আমার আম্মা হচ্ছে অসুস্থ, তো সকালবেলা রাত্রেবেলা রুটি খায়, দুপুরবেলা শুধু ভাত খায়। তো আমরা যেহেতু ভাত খাবো, আম্মা তো ভাত খেতে পারবে না, এই জন্য এখানে আমি রুটিটা আগে বানিয়ে নিব। তো এটা বানিয়ে তারপরে আমরা হচ্ছে পটল ভাজা করব, তারপরে কাঁকরোল ভাজা করব, এগুলো করে নিব। তো এই যে এখানে আমি 3টা রুটি বানাবো এখন। তো আমি যেহেতু নতুন ভিডিও করি, আমার কথাগুলো এলোমেলো হয়ে যেতে পারে, তো সবাই একটু মানিয়ে নেবেন, আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আবার অনেক গরম পড়েছে, কয়েকদিন যাবৎ প্রচুর গরম, কিছুদিন একটু ঠান্ডা ছিল, তো আবার এখন গরম পড়েছে, চুলার পরে তো থাকাই যায় না। তো আমি আজকে সকাল সকাল রান্না করে নিব। এই যে নাস্তা বানানোর পরেই আমি দুপুরে রান্নাটাও করে নিব। গরমের দিনে হচ্ছে সকাল সকাল রান্না করাই ভালো, কারণ দুপুরবেলা রান্না করতে গেলে অনেক বেশি গরম লাগে। তো এই যে এখানে আমি রুটি বানানো শেষ, আর ভাজাও হয়ে গেছে, একটাই আছে। তারপরে হচ্ছে আগের ভাজি ছিল, সেগুলা দিয়ে গরম করে নিয়েছি, এগুলা দিয়ে আমি দিয়ে আসবো। তো আম্মাকে নাস্তাটা দিয়ে আসলাম, আর এখন আমি এখানে এই যে পটল ভাজবো আর কাঁকরোল ভাজবো। তো পটলটা হচ্ছে আমি চেঁচে নিতেছি, উপরে শুধু হালকা করে চেঁচে তারপরে মাঝখান দিয়ে ফেলে নিব, ভাজবো এখন আমি এগুলা। আর কাঁকরোলগুলোও নিব। তো যারা যারা ভিডিওগুলো দেখেন, একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে শুরু করবেন। জানি না কেউ লাইক দেয় না কেন, আমি যার ভিডিও দেখি লাইক দিয়ে দেই। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, এমনিতেই দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, আমার গলা একটু সমস্যা, গরমের কারণে গলা ভেঙে গেছে। আর এই যে কাঁকরোল কাটা হয়ে গেছে, এখন এখানে আমি কাঁকরোল আর পটলের ভিতরে হচ্ছে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে ছাড়িয়ে কিছুক্ষণ রেখে দিব, যাতে লবণটা ভালো মতো এগুলোর সাথে মিশে যায়।
আর এই যে ডাল ভিজে গেছে, আর ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে এখন বেটে নিতেছি। তো এখন সবগুলো বাটবো না, আমি অল্প কিছু বেটে নিব, কারণ সবগুলো লাগবে না। আর বাদ বাকিগুলো আমি দুপুরে বড়া বানাবো। আর এই বড়াগুলো হচ্ছে গরম গরম খেতে ভালো লাগে, রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, এই জন্য যখন খাবো তখন আবার বানিয়ে নিব। তো এই যে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া আর লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিলে ভালো হয়। আজকে আমার বাসায় ধনিয়া পাতা নাই, তো এই জন্য আমি শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে হাত দিয়ে শেপ দিয়ে দিব আমি, একবারে গোল গোল করে, আর একটু পাতলা করে নিব যাতে ভালোভাবে ভাজা হয় আর একটু মচমচা হয়। তো এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ হচ্ছে আলু ভর্তা বানাবো আমি। তো এই তেলেই হচ্ছে আমি এই যে পটল ভেজে নিয়ে যাচ্ছি, পটল ভাজবো আর কাঁকরোল ভাজবো। তো এখানে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো আলু এখন ভর্তা বানিয়ে নিব।
তো এই যে এখন আমি খাবার খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ভিডিও ভালো থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।